স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। 1 কোটি টাকার পুরস্কার, ভাবা যায়? সম্প্রতি এই ঘোষণাটা কিন্তু সবার নজর কেড়েছে। চলুন এই ঘটনার পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন। এই পুরো ঘটনার মূলে কিন্তু এই একটা সংখ্যাই, 1 কোটি টাকা। তো 15ই ডিসেম্বর তারিখে সালাহুদ্দিন আম্মার, যিনি একজন ছাত্রনেতা, একটা সমাবেশের মধ্যে হঠাৎ করেই এই নাটকীয় ঘোষণাটা দিয়ে বসেন, যা সবাইকে বেশ অবাক করে দেয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্নটা মাথায় আসে, তাই না, যে একজন ছাত্রনেতা কেন একজন সরকারি কর্মকর্তার পদত্যাগের জন্য এত বড় 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করবেন? ব্যাপারটা কি? এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, ঠিক 15ই ডিসেম্বরের সেই বিকেলে, যখন কেন্দ্রীয় শহীদ মিনারে একটা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ চলছিল। দেখুন, এই সমাবেশটা কিন্তু ওই পুরস্কার ঘোষণার জন্য ডাকা হয়নি। এর আসল উদ্দেশ্য ছিল একদমই ভিন্ন। মূল কারণটা ছিল অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান হাদির ওপর যে গুলি চালানো হয়েছিল তার প্রতিবাদ করা। সবাই একজোট হয়েছিল হামলার নিন্দা জানাতে আর অপরাধীদের বিচার চাইতে। গণতান্ত্রিক রাজনীতিতে যে সহিংসতা, তার বিরুদ্ধেই ছিল এই অবস্থান। আর সেখানে শুধু রাজনৈতিক দলই না, অনেক সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠীও কিন্তু যোগ দিয়েছিল। এমনকি সহিংসতার বিরুদ্ধে গান আর কবিতাও পাঠ করা হচ্ছিল। আচ্ছা, তাহলে এবার সেই মূল ঘটনাটার দিকে নজর দেয়া যাক, যেখান থেকে এই পুরো বিতর্কের শুরু, শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাটা। একবার ভেবে দেখুন, ঘটনাগুলো কত দ্রুত একটার পর একটা ঘটতে থাকল। 12ই ডিসেম্বর জুমার নামাজের ঠিক পরেই পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটা চলন্ত রিকশার মধ্যে থাকা হাদির মাথায় গুলি করে এক আততায়ী। তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেলে, কিন্তু অবস্থা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নিতে হয়। আর তার ঠিক 3 দিনের মাথায় 15ই ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়। চিকিৎসকরা বলছিলেন তার অবস্থা খুবই সংকটপূর্ণ। তো এখন প্রশ্ন হল, কে এই ওসমান হাদি? কেনই বা তার উপর একটা হামলা এত বড় একটা প্রতিক্রিয়ার জন্ম দিল? আসলে শরীফ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম একজন সংগঠক ছিলেন। ইনকিলাব মঞ্চ নামে একটা সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন আছে, তিনি সেটার মুখপাত্র। ঢাকায় ইনকিলাব কালচারাল সেন্টারও প্রতিষ্ঠা করেছেন তিনি। শুধু তাই নয়, তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন। আর যখন তার উপর হামলা হয়, তখন তিনি কিন্তু সবার সাথে গণসংযোগই করছিলেন। আর ঠিক এই প্রেক্ষাপটেই কিন্তু পুরস্কার ঘোষণার ওই ঘটনাটা ঘটে। আর প্রতিবাদী নেতারা তাদের মূল অভিযোগটা সবার সামনে তুলে ধরেন। প্রতিবাদী নেতা আম্মারের মূল অভিযোগটা ছিল ঠিক এই রকম। তার মতে সরকারের এই প্রতিক্রিয়াটা একটা তামাশার মতো, কারণ তারা সমস্ত ওসমান হাদিকে নিরাপত্তা দিতেই ব্যর্থ হয়েছে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? এখানে আমরা 2 ধরনের পুরস্কারের ঘোষণা দেখতে পাচ্ছি, তাই না? একদিকে সরকার পুরস্কার ঘোষণা করেছে ওসমান হাদির হামলাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য, আর অন্যদিকে অ্যাক্টিভিস্টরা 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করার জন্য। একটা পুরস্কার খুঁজছে অপরাধীকে, আর অন্যটা চাইছে খোদ রাষ্ট্রের কাছে জবাবদিহিতা। প্রতিবাদকারীদের দিক থেকে দেখলে তাদের অভিযোগটা হল যে ব্যক্তি জননিরাপত্তার দায়িত্বে আছেন, তিনি যখন হামলাকারীকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেন, তখন এটা আসলে একরকম নিজের ব্যর্থতা স্বীকার করে নেওয়ার মতোই শোনায়। তাদের কথা হল, যে সিস্টেমটা সমস্ত হামলাটা আটকাতে পারল না, সেই সিস্টেমের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করাটা একটা অর্থহীন ব্যাপার। তো সব মিলিয়ে এই ঘটনাটা কিন্তু আর একটা সাধারণ অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন দেশের নাগরিকরা অপরাধীদের ধরার জন্য নয়, বরং ক্ষমতায় থাকা ব্যক্তিদের পদত্যাগের জন্য পুরস্কার ঘোষণা করতে শুরু করে, তখন সেটা আসলে কিসের ইঙ্গিত দেয়? এটা জনআস্থা, দায়িত্ব আর রাজনৈতিক জবাবদিহিতা নিয়ে অনেক বড় একটা প্রশ্ন তুলে দিয়ে যায়।